এই জন্য আমি হিজড়া হইতাম গা। শালা শালাই বলে হিজড়া হবো। ওইটা কোন রকম পুরুষ ফুলার নাম ধরে রাখছি। এই যে দেখুন চুরি মুড়ি করি গা যে চুরি করলে পরে উপায় জানোস তুই? এই যে থানায় থেকে লোক আইছে দইরে নিয়ে পিটাবো। কারে বিয়াদব করলেন? আমার নাম তো বিয়াদব না, তাহলে কার নাম? আমার বাবার নাম বিয়াদব। ও না ছাড়বো না, আমাদের তো আমার একটা হিজড়া হইলো বিয়া করাইতে। ওই না না শালির মুলা এই খোঁজ খবর নাই, 10টা না 5টা না, এই একটা নাতি শালারে যাবার কই ডাইন মি যাই খালি বাউ মি আজকে খালি বাইতে হ ওই নাতি। এইভাবে কি ডাইকা মানুষ পাওন যায়? এই নাতি না না কেরা এটা কেরা এবি করুন তো দেখি তুই কেরা? আমি না না তুই কি আমার নাতি? আমার তো বিশ্বাস নেই আইছে দেখি কে এটা কি পিনছ? এটা কি? এটা মনে দুঃখে বিনছি। এই তুই কি ফুলার ইজ্জত মারবি? আমি আর পুরুষ ফুলা রইলাম কই? কে? আজকে কয়টা বছর ধরে বিয়া করাবা করাবা করে করাও না। এই শালা বিয়া করাই না তুই তুই এই না ফিনবি। এই জন্য আমি হিজড়া হইতাম গা। শালা শালাই বলে হিজড়া হবো। হিজড়া হলে মাঠ সম্মান থাকবো আমাকে। আচ্ছা এই সেলুয়ার পিনছ পিনছ নিচে ধুতিকে নিচে ওইটা কোন রকম পুরুষ ফুলার নাম ধরে রাখছি। এই যে দেখুন উপরে সেলুয়ার কামিজ পিনছে তাতে সমস্যা নাই, শালাই তলে পিনছে ধুতি। ইম্বুরাও দিছি। এই না কি এত দিছ? চুরি চুরি এত দিছ কে? তাহলে কি করবো? ভাই শালা আমি যদি বিয়াই করবার না পারি আমার পুরুষ ফুলা থাইকা লাভ নাই, ওখানে আমি হিজড়াই হমু। এই না বরণ যাব না, তাইলে তোরে বিয়া করাবো। এই যে কপাল আবার টিপ দিছে ইজ্জত না দেখুন। হ্যাঁ এই যে কপালে টিপ দিয়ে আবার তিলক পড়ছে। অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, এই যে তলমুড়া পুরুষ। এই এমপি ওই যে ঢাকা যে সদরঘাট নিয়ে গেছিলাম, যেই গান গাইয়া তুই সারা দেশের মানুষ পাগল করছিলি, হ্যাঁ। এই গানটা কাছে দেখি। নানি রাখো এই যে মুরা ও জড়াই নানিরা টানে বই রয়েছে। এই গানটাই গাবি। নানি করে নইয়ে কুমু। হ্যাঁ আচ্ছা এটা শিখাইছিলাম ঢাকা। ডিসিতে আছেন নি? হাই হাই নানি রে কই গো আমার স্বামী মরলে কান্দিস না রে তোরা পাড়ার ছেড়িরা। স্বামী মরলে কান্দিস না রে তোরা। ইমরা আবার ফুলার অত রাগ করবো, কবে আমাকে কথা কইল না নাকি? আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার ছেড়ারা। বউ মরিলে কান্দিস না রে তোরা। না সবাই না সবাই যখন আমার স্বামী ছিল কপালে দুঃখ করেছিল। পাড়ায় পাড়ায় বাঁধছি কত মারা পাড়ার নানিরা। পাড়ায় পাড়ায় বাঁধছি কত মারা। এখন আমার স্বামী নাই, সুখ খুঁজবার জায়গা নাই। এখন আমার স্বামী নাই, সুখ খুঁজবার জায়গা নাই। পরের পিছনেও দেখি পা তুলে খাড়া। আমার বউ মরিলে কান্দিস না রে তোরা পাড়ার ছেড়ারা। বউ মরিলে কান্দিস না রে তোরা। এই গান কইতে শরম করে এই এমপি কি? এই যে গান গাইয়া মাইনছে পাই পুরস্কার, ঢাকা তুই জরিমানা দিলি কে? ওনো আমার গান হইনে মানুষ আসিল না, কেরা সাল? খালি মাইকুলা বইয়া আছিল। আর কোন লোক নাই? না হে মাইকে জরিমানা দিছি। এত সুন্দর গাও তুই তাও জরিমানা দিলি।
আর দিম না। আচ্ছা হুন, কি? মহিলা তো 700 মোরা। এই যে হুনো না না একটা বুদ্ধি বাই করছি। কি? না ওই যে আমিন ভাই আছে না, হ্যাঁ ওগো বাচ্চা গিয়ে আচ্ছা। সাইডে চুরি মুড়ি করি গেছে। ওই শালা চুরি করলে পরে উপায় জানোস তুই? এই যে থানায় থেকে লোক আইছে ধইরে নিয়ে পিটাবো। থানার লোক আছে? হ্যাঁ এমপি একটা কথা কই, আমি হইলাম তোর পুরাই নাই মাঝি, হ্যাঁ। তুই হইলি আমার নাতি। হ্যাঁ। এখন দেশ বিদেশে তো মনে করস ব্রিজ হয়ে গেছে গা, হ্যাঁ। কাম তো নাই। না এখন একটা বুদ্ধি কর। বুদ্ধি তো সদা করে থাকে বাণিজ্য যেটু। হ্যাঁ ওহান তো তা করে দেখি না। এখন কি কইরা খামু? কি করে খাই এরই তো খুঁজ পাই না গো। মাঝি কর্ণধর মাঠে আছো, মাঝি কর্ণধর। কেরা গো? কেরা? কেরা? চিনতে পারতাছি না। এ মাঝি এদিকে এসো। চিনতে পারোনি আমাকে? চিনতে পারলাম না। আমি উজানি নগরীর চাঁদ সওদাগর। উজানি নগরের 4 সদাগর, প্রণাম। আশীর্বাদ করি বৎস, দীর্ঘজীবী হও। না না ওই হুন, কি উজানি নগরের 4 সদাগর চালু করে যাও, প্রণাম করো। সদাগর মশাই আনে তো জীবনে দেইনি, একটু আইগিয়ে খারুন, একটু সামনে আইগিয়ে খারুন, মনটা আত্মাটা বইরে দেখি খারুন, অনুই খারুন। এই মেয়ে কি করলে তুমি? না না আরে কারে কি করছেন মেয়ে? ওরা ওরা হইলো আমার নাতি, ওরা পোলা মানুষ। আমি ভোলা মানুষ, আমি মেয়ে না। এই মেয়ে তো, বিশ্বাস না আনে চেক দিয়ে দেখুন। এই বেটা। এই শালা কব না যে তুই ফিনিশটা পিনছ। কারে বিয়াদব করলেন? আমার নাম তো বিয়াদব না, তাহলে কার নাম? আমার বাবার নাম বিয়াদব। তার মানে তোমার বাবার নাম বেয়াদব। ইয়েস তো ভেরি গুড। বুঝতে পেরেছি। আর সেই জন্যই তুমি ছেলে হয়ে মেয়ের পোশাক পরে এসেছো। দুঃখে পড়ছি কেন? আব্বা খো। আচ্ছা, শোনাও। ওই এই, বাইরে একটু এই আসতে, কি কিসের জন্য পড়েছো বলো? আমার বিয়া করেন আব্বা। এই 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 মাঝি কর্ণধর, তোমার ছেলের যথেষ্ট বয়স হয়েছে, ওকে কেন বিয়ে করাচ্ছ না? হ্যাঁ, আরে কারে কি কইতাছেন? ও হইলো আমার নাতি। নাতি? হ্যাঁ নাতি। তুমি তোকে বাবা বলে ডাকলি? রাগের ঠেলায় ডাকি বাবা কইয়ে, রাগের ঠেলায় ডাকি। এই বেয়াদব, নিজের নানুকে কেউ বাবা বলে ডাকে? শুনেন আজকে 12টা বছর ধরে খালি বিয়া করাবো করে না, নানাকে লাভ কি? এই জন্য বাবা ডাহি। ও, তার মানে তোমাকে বিয়ে করাচ্ছ না বলে তোমার নানাকে তুমি বাবা বলে ডাকছো, এই তো নাকি? হ্যাঁ বুঝতে পারো না আমার কথা? হ্যাঁ এই জন্যই তো। আমিও বুঝতে পারি না কেন কেন করে, তো সমস্যা নাই। শোনো, এক এক সময় ভালো ছিল, এক এক সময় এ তো মুসলান কে, যখন ভালো ছিল ওই লেভেলে রাহুন, একটা লেভেল রাহুন। হ্যাঁ লেভেলে রাখুন, এভাবে লেভেল রাখুন, তাই না? আচ্ছা, তোমাকে ঠিক মতো মানে সময় মতো বিয়ে করায়নি বলে তুমি তাকে বাবা বলে ডাকো। হ্যাঁ। হ্যাঁ মাঝি, তোমাকে বিয়ে করাচ্ছ না কেন? আরে সদাগর মশাই, বিয়া করামু আর একটা সমস্যা আছে। আরে কি সমস্যা? সমস্যা এই শালাই খালি বিছনায় মুতে। আমাকে বাচ্চা একদিনও মুক্তি নেই। তাহলে কোথায়? যে বাচ্চা মনে করি যে নিমন্ত্রণ দিয়ে খাউন কম দেয়, বেশি করে পানি খাই, পরে কি করবো অনুকয় ডাইলে থুই আই ভরি। আচ্ছা, বেয়াদব। আচ্ছা, আরে একটা কথাও বলবে না। সদাগর মশাই আপনি কি রাইছুন? শোনো, আমার কাছে তোমার কিছু চাওয়ার আছে। আছে, কি? দয়া করে আমার আপাতত একটা বিয়া করে দেন। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ তোমার যে পরিবেশ হ্যাঁ আর তোমার নানা যে সমস্যার কথা বললো, হ্যাঁ, এরকম শুনলে কোনো বাবাই তোমার কাছে মেয়ে দেবে না। দিব না দেবে না। সদাগর মশাই আপাতত 6 মাসের নাকি একটা মেয়ে হাওলা তাইনা এই দেয়। চুপ! চুপ! আর একটা কথা বললে একেবারে বেয়াদব। এই বেয়াদব, বাবা মা তার মেয়েকে জন্ম দিয়ে লালন পালন করে তোর মতো পাগলের কাছে ওই কাজ করার জন্য নাকি? হ্যাঁ, তাহলে মেয়ে হাওলা তো দিব না। কখনোই না।
ও না ছাড়বো না আমাদের তো আমার একটা হিজড়া হইলো বিয়া করাইতে ওই শালা ইজ্জত মাইরে হালাইলো রে শালাই কয় হিরজা বিয়া করাই দেন এমন যা শোনো, আমি তোমার সমস্যাটা বুঝতে পেরেছি। সাজাগান মশাই শোনো, আমি তোমাকে একটা কথা বলি। কোন আমি যে কাজটার জন্য এসেছি হ্যাঁ সে কথাটাকে শোনো, তারপর তোমার বিয়ের ব্যবস্থা আমি অবশ্যই করব। আপনি করেন শোনো মাঝি কর্ণধর, আমি মনে মনে মনস্থির করেছি আগামীকাল প্রত্যুষ থেকে আমি 12 বছরের জন্য বাণিজ্য করতে যাব। তুমি কি যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ আমি তো পারবো ওই যে ওইটা আবার কুত্তে খাইলো শোনো, যাই হোক ওদিকে আর কান না দাও। শোনো আমার কথা, বলেন তোমার নানু আমার সাথে 12 বছরের জন্য বাণিজ্য যাবে। আমিও যাবো তুমি যদি আমার সাথে ঠিক মতো 12টি বছর বাণিজ্য করতে পারো, আচ্ছা কোনো আজে বাজে কথা না বলো, আচ্ছা এরকম মেয়েদের পোশাক না পরো, আচ্ছা তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমার একটা বোন আছে আখি, আখি। আপনি ভুল হ্যাঁ, আমার বোন আখির সাথে তোমার বিয়ে দিয়ে যাব। ওই না না শালির বুলা না না খুশি ঠেলা কই হলে হবে না, হবে না, হবে না। হ্যাঁ হবে না না। না 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 আর আর না আজে বাজে কথা কম না 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 আমার বুড়া না না আমি বিয়ে করুন ঠিক আছে, শতাকরের বোন একটা চিন্তা ভাবনা করো যদি খালি শতাকরের বোনটা বিয়ে করে হারি আমি একটু মনে করি এইটা ঠিক আছে আচ্ছা এরকম করে হাঁটলে কেন? এটা মনে করেন শতাকরই আড়া দিলাম সওদা করে হাঁটা মানে? যদি আমনের বিয়ে করি হ্যাঁ হ্যাঁ, তাইলে আমি আমনের দুলা পাবো মোনা ও মানে বালাটা দিছে কি হবে? শালা তুই কি কস উল্টা পাল্টা যদি তুমি আমার বোন বিয়ে করো তাহলে কি হবে? আমি আমনের দুলা পাবো কি মুতেলি হ্যাঁ বেয়াদব, তুমি যদি আমার বোন বিয়ে করো আচ্ছা তাহলে তুমি হবে আমার ভগ্নিপতি, আর তুমি আমাকে দাদা বাবু বলে ডাকবে, দাদা আমি তোমাকে জামাই বাবু বলে রাখবো। ও, আচ্ছা ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা আমার সাথে বাণিজ্যে যেতে পারবে। হ্যাঁ শোনো আরেকটি কথা, বলেন আজ আমি দীর্ঘদিন যাবৎ বাণিজ্যে যাইনি, তাই তোমরা অনেক আগে আমার সাথে বাণিজ্যে গিয়েছিলে। হ্যাঁ আমার নৌকাটা কোথায় রেখেছো? কালিদাস সাগরে কালিদার সাগরে আমরাই তো থুইছি তোমরাই রেখে এসেছ। এই, পাগল তুই পাগল এই, শোনো বলেন এখন তুমি তোমার দাদুকে নিয়ে হ্যাঁ ওই কালিদার সাগরে যাবে। অনেকদিন যাবত আমার নৌকাটা পড়ে রয়েছে, সেটাকে উঠিয়ে ভালো করে গাব গাহিনী দিয়ে পরিষ্কার করবে। ঠিক আছে আরেকটি কাজ করতে হবে। আবার কি হ্যাঁ সদাগর মশাই বাদ বাকি কাম যা আমি মনে করুন যে পুরাই না মিস্ত্রি আগে তো সদাগরের গেছি পানি যদি 13 তলা থাকে ডিঙ্গা দিব 14 তলা আপনি কি বলবো ঠিক আছে। আপনি কি তাই হবো হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে দিতেই হবে। তাহলে এবার আমি আসি। আচ্ছা শোনো মাঝি গণধর, ও বাবা আবার কি ওই পদ্মার সাথে আমার বেজেছে আড়ি। কার সাথে পদ্মা পদ্মা ওই ব্যঙ্গ খাইকাও খানির সাথে তাই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, আমার নৌকাটা বা তোমার ওই আমার ওই কালিদাস সাগরের জল যদি হয় 12 তলা বা তাহলে আমার ডিঙ্গা সাজাবে 13 তলা বা জল যদি হয় 13 তলা বা ডিঙ্গা সাজাবে 14 তলা বা একটি কথা মনে থাকবে ওই জলের চাইতে আমার ডিঙ্গা হবে 1 তলা ওপরে মনে রেখো ওই কালের লাগনি পত্তা যদি আমার বাবার সন্তান সমাপ্তি করবে তাহলে তোমরা পাবে না। না সুমন্দি হ্যাঁ সমুদ্র হয় নাই হবো আচ্ছা হো কাম জমা দিছ কাম শেষ করো দিলাকো ডুব দাও নৌকাটা উড়াও কারা তুমি আমি বুড়া মানুষ ডুব পারা হাই শালার কথা শুন আজকে সকালে পুকুরের নামে ডুব পারছি পুকুর
পুকুরে নাইবা ডুব পারতি সকালে ওটা তোর মাইক দেখো লাগবো তাহলে ওহার নামা হবে না। হো নৌকাটাই না ডুবাই আর লাগবো তুই যা নাতি বিয়া করামু ওই ওই বাইল বুলতে তো হারা বছর কামাই করে খাইলা। ডিঙ্গাটা সাজাও ঠিক আছে আমরা বইও নানা ডিঙ্গা সাজাও গো আইজ আমার সুমন্দি মানি যাইব পুত্র লইয়া চান্দু যাইব বানিতে আমরা মাঝি যাইব দুজনে নৌকা বাইতে বাইতে বল হরি হরি বল এই বেরেক বেরেক নাতি ও একবারে ইয়া ভাগই দিয়া মাইরা ফলাই দিলি মাঝি কর্ণধর ভাইজান ডিঙ্গা সাজানো কি হয়েছে? হ্যাঁ শোনো, বলো সবকিছুর পরে মিলিয়ে 12 বছর ঠিক মতো থাকলে তাহলে বিয়ে হবে, আর তখন তুমি আমাকে ভাইজান বলে ডাকবে, তার আগে না। আগে ডাকলে লস হবো। হ্যাঁ শোনো, কথা- সবকিছু হয়েছে তো নাকি? হ্যাঁ কিভাবে সাজিয়েছে বলো তো? পানি 13 তলা ডিঙ্গা 14 তলা নিচে কার্পেট বিছাইছি উপরে শালু টাঙ্গাইছি হ্যাঁ। এই যে ফুক ফক 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 বাতি টাঙ্গাইছি এই যে ব্যানারও টানাই দিচ্ছি ভালো হয়েছে। সদাগরের নৌকা আজ যাবে বাণিজ্যে। হ্যাঁ সুন্দর হয়েছে। শোনো, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে এসো, যেহেতু 12 বছরের জন্য বাণিজ্য যাচ্ছি। আমি আপনাকে বলছি বিদায় নিয়ে যাও। কেন আমাদের বাড়িতে কেন? ও বলে না আরে বাবা, তুমি তোমার নানির কাছ থেকে বিদায় নাও, আমাদের বাড়ি কার কাছ থেকে বিদায় নেবে তুমি? না ওরা কোন যাবো না তো আগে। আরে যদি আমাদের বাড়িতে তোমার কারো পরিচিত থাকে তাহলে বলো, কেউ আছে? ওই যে আপনি বই নাকি 12 বছর, 12 বছর পর, এখন নয়, 12 বছর পর আবার যখন বাণিজ্যে যাব তখন ওখান থেকে বিদায় ঠিক নেবে। আছে হ্যাঁ বছরই হ্যাঁ বাবু যে আডর না গো আর বিয়া কপালে জুতো না চলেন সদাগর আচ্ছা ঠিক আছে, শোনো এই পরিবেশটা পাল্টিয়ে নিও, ঠিক আছে তা না হলে আমার বোন আবার খুশি হয়ে যাবে। আচ্ছা নানু আহো